কসবাকাণ্ডে যেন কেঁচো খুঁড়তে একের পর এক কেউটে বেরোচ্ছে। কসবাকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য এই যে কলেজের সিসিটিভির অ্যাক্সেস মনোজিতের মোবাইলে। কেন সিসিটিভি ফুটেজ অ্যাক্সেস মনোজিতের সিসিটিভি অ্যাক্সেস নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কলেজ কর্তৃপক্ষের কথাতেই কি মনোজিতকে অ্যাক্সেস দেওয়া হয়েছিল? তবে কি ফুটেজ নিয়ন্ত্রণ করতেন মনোজিৎ? সিসিটিভি এজেন্সিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, এ তো বিস্ফোরক অভিযোগ। কসবা কাণ্ডে যে সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্তকারীরা এগোতে চাইছে তদন্ত প্রক্রিয়া, সেই সিসিটিভির নিয়ন্ত্রণ অর্থাৎ সেই অ্যাক্সেস থাকতো অভিযুক্ত মনোজিতের হাতে। একদমই, দেখো, মনোজিৎ যে এই কলেজের যথেষ্ট পরিমাণে ইনফ্লুয়েন্সিয়াল সেই তথ্য একের পর এক কিন্তু উঠে আসছে। প্রথমেই জানিয়ে রাখি যে এই মনোজিৎ 2012 সালে প্রথম এই কলেজে অ্যাডমিশন নেয়, কিন্তু সেই কলেজে সে থাকতে পারে না এবং সেই কলেজ থেকে সে বেরিয়ে যায়। কিন্তু 2017 সালে আবার সে সেই কলেজে এনরোলড হয় এবং যেটা দেখা যাচ্ছে 2022 পর্যন্ত এই কলেজে ছিল। উল্লেখযোগ্য বিষয়, 2017 সালে যে এন্ট্রান্স হয়েছিল তখন কিন্তু মনোজিতের নাম ছিল না এবং 2012 থেকে 2017 এই 5 বছরের গ্যাপ, তারপরে সে আবার রিঅ্যাডমিশন নিচ্ছে, আবার সে 5 বছর পড়ছে। এখানে একটা বিরাট বড় ধোঁয়াশা রয়ে গিয়েছে এবং প্রথমবার যখন সে 2012-তে কলেজে এনরোলড হয় তখন কিন্তু সে এতটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল না, যখন আবার সে রিঅ্যাডমিশন নেয় 2017 সালে এবং সে 2017 সালে এনরোলড হওয়ার পর দেখা যায় যে সে কিন্তু পুরোপুরি কলেজকে এবং বিশেষ করে আরো পুঙ্খানুপুঙ্খ বলতে গেলে ম্যানেজমেন্টকে কিন্তু নিজে হাতে করে ফেলে এবং তারপরে তার যেটা দেখা যাচ্ছে যথেষ্ট রকমের একটা অবাধ যাওয়া আসা ছিল কলেজে, সবসময় যেত, পাস আউট হয়ে যাওয়ার পরেও সে যেত, এমনকি কলেজের যে গভর্নিং বডি সেখানকারও কিন্তু মেম্বার হওয়ার এক প্রকার প্রক্রিয়া তার শুরু হয়ে গেছিল এবং তার যেখানে দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফ ছিল এবং যেহেতু কন্ট্রাকচুয়াল স্টাফ ছিল সেই জন্যই মনিটরিং করার যে কর্মীরা করেন, যে কর্মীরা মনিটরিং করে সিসিটিভি ক্যামেরা, সেই মনিটরিং এর মধ্যেই এই দায়িত্ব দেওয়া হয়েছিল মনোজিৎকে যে সে যেন মনিটরিং করে, তার কাছে অ্যাক্সেস দেওয়া হয়। এবং প্রশ্ন থেকে যাচ্ছে, একজন স্টুডেন্ট, সে পাস আউট হলো, সে বাইরে প্র্যাকটিস করছে এবং তার সঙ্গে সে কলেজেরও কন্ট্রাকচুয়াল স্টাফ এবং কন্ট্রাকচুয়াল স্টাফ হওয়ার পরে তার কাছে সিসিটিভি অ্যাক্সেস চলে আসছে। কেন আসছে, এটাই কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন এবং সেই প্রশ্নটা ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু মূলত কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ বারংবার কথা বলেছে এবং সেখান থেকে কোন রকম সদুত্তর পায়নি পুলিশ এবং বাধ্য হয়ে আবারও কিন্তু তাকে কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ। সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। তৃণাঙ্কুর বাবু, একটা এই যে অভিযোগ আসছে যে মনোজিতের কাছে সিসিটিভির অ্যাক্সেস ছিল, অর্থাৎ কলেজের যে সিসিটিভি সেটার অ্যাক্সেস ছিল মনোজিতের কাছে, কি বলবেন এই বিষয়টাকে? দেখুন, প্রথম কথা আমি বলি যে আমার রাজ্যের সভাপতি হয়তো আমি, কিন্তু আমার এটাই প্র্যাকটিক্যালি ইম্পসিবল যে যদি আদেও থেকে থাকে এই ঘটনা সত্যি বা মিথ্যে হয় তার কোনোটা আমার সম্পর্কে জানা। আমি শুধু আমার অতীত অভিজ্ঞতা মানে আরজিকর কাণ্ড থেকে বলতে পারি যে ঘটনা ঘটার পর যা যা কথা শোনা গেছিল তার মধ্যে 80% ঘটনাই মিথ্যে ছিল বা 90% ঘটনাই মিথ্যে ছিল। তো আমি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ঘটনা ঘটার পর অনেক রিউমার্স বাজারে ওঠে বা ওড়ে। একটা স্পেসিফিক প্রশ্ন, ছাত্র নেতাদের কাছে সিসিটিভির অ্যাক্সেস থাকাটাকে উচিত বা থাকতে পারে? এটা আমার ব্যক্তিগত স্তরে আমার মনে হয় না তো ছিল, কিন্তু আপনারা বলছেন কোন সোর্স থেকে বলছেন, তেমন কোন সোর্স আমার কাছে জানা নেই। আপনি প্রথমে এই কথা বললেন, আমি আপনার কাছ থেকে প্রথমে এই কথা শুনলাম, আমার মনে হয় না। আর আপনার কথার মধ্যে আবার একটা কথার বিরোধিতা করছি যে মনোজিৎ ছাত্র নেতা ছিল না, ও ছাত্র। বহুদিন আগে আমি সেটা প্রমাণ করে দিয়েছি যে আমার কমিটিতে ও কোথাও ছিল না বা নেই। ও বর্তমানে কলেজের স্টাফ। ওর কলেজের স্টাফ হিসেবে কার কাছে ছিল বা ছিল না এর দায়িত্ব আমার নয় বা আমি বলতে পারবো না। এটা বেটার আপনি অন্য কাউকে জিজ্ঞেস করলেন। মানে এই যে কর্মী হিসেবেও সিসিটিভি অ্যাক্সেস করে সে নিজের মতো করে সিসিটিভিটা অ্যাক্সেস করতে পারে কলেজের, মানে এটা তো একটা নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়। মানে টিএমসিপি নেতা হলে কি সব কলেজের অ্যাক্সেস পেতে পারে, এরকম কিছু বিষয় আছে? এর মধ্যে সাংবাদিক সেবাকে নিউট্রালিটি থাকা উচিত। আমি আমার বক্তব্য প্রথম ক্লিয়ার করেছি যে ও ছাত্র নেতা নয়,
আমি দ্বিতীয় বক্তব্য ক্লিয়ার করেছি, আমার কাছে ওর সিসিটিভি নেই, সিসিটিভি ফুটেজ আছে কি নেই আমার এমন কোনো তথ্য জানা নেই যে ওর কাছে আছে বা ওর কাছে নেই। আর তৃতীয়ত, একটা কলেজের কে সিসিটিভি তার কাছে আছে বা নেই এর দায়িত্ব রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পড়ে না, এটা কলেজের দায়িত্ব। এই কথা আমি বলতে পারবো না ওর কাছে আছে বলেও আমার জানা নেই, ওর কাছে নেই বলেও জানা নেই। আমি এমন কোনো স্টেটমেন্ট দেবো না যে সম্পর্কে আমার জ্ঞান নেই। আর আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, বাংলার বাকি 500 কলেজে কার কাছে সিসিটিভি আছে কার কাছে নেই এর দায়িত্ব আমি নিতে পারবো না। ধন্যবাদ। তৃণাঙ্কুর ভট্টাচার্য ছিলেন রাজ্য সভাপতি টিএমসিপির। তিনি বলছেন যে কার কাছে সিসিটিভির অ্যাক্সেস আছে কি নেই সেই বিষয়টা তার জানা সম্ভব নয়। কিন্তু একটা প্রশ্ন, এই যে চাঞ্চল্যকর অভিযোগটা প্রকাশ্যে আসছে গত কয়েকদিন থেকে, যেদিন থেকে অভিযোগটা উঠেছে তারপরে প্রতি পরতে এই মনোজিৎ টিএমসিপির ছাত্রনেতা, বর্তমানে ওই কলেজের কর্মী, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এবং এই ঘটনায় এই যে চাঞ্চল্যকর অভিযোগ আজকে ফের উঠছে যে টিএমসিপির অ্যাক্সেস, এই যে সিসিটিভির অ্যাক্সেসটা ছিল এই টিএমসিপি নেতা ওই কলেজের কর্মী মনোজিতের কাছে। সঞ্জনা, তোমার কাছে আসবো আবার, যে কলেজ কর্তৃপক্ষের কাছে সিসিটিভির অ্যাক্সেস থাকা উচিত এমনটা বলছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি এই বিষয়টা জানেন না। মনোজিতের কাছে যে সিসিটিভির অ্যাক্সেস রয়েছে কিনা এর প্রমাণটা কিভাবে পাওয়া যাবে, মানে পুলিশ কিভাবে পাচ্ছে? দেখো, ওর মোবাইলে সিসিটিভি অ্যাক্সেস থাকলে সিসিটিভি যে কোম্পানিরই সিসিটিভি হোক না কেন তার একটা নির্দিষ্ট অ্যাপ থাকে, সেই অ্যাপটা ইনস্টল করা থাকে। সেই অ্যাপে যদি ক্লিক করা হয় তাহলে দেখতে পাওয়া যায় যে কতগুলো সিসিটিভি, কতগুলো উইন্ডো, কোন উইন্ডোতে, সেই সমস্ত অ্যাপে কিন্তু প্রত্যেকটা অপশন থাকে, তার মাধ্যমে জানতে পারা যায়। এবং যখন মনোজিতের মোবাইলটা সিজ করা হয় তখন সেই অ্যাপের উল্লেখ কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, যেখানে কিন্তু স্পষ্ট যে ওই সিসিটিভির যে অ্যাক্সেস ছিল, অর্থাৎ সিসিটিভির অ্যাক্সেস থাকলে সেই সিসিটিভির অ্যাপ কিন্তু ইনস্টল থাকে। সেই অ্যাপটা মনোজিতের মোবাইলে ইনস্টল ছিল এবং সেখান থেকেই যেটা জানা যাচ্ছে, অর্থাৎ তার মোবাইলে সিসিটিভির অ্যাক্সেস ছিল। যদি সিসিটিভির অ্যাক্সেস না থাকতো তাহলে সিসিটিভির ওই অ্যাপ, নির্দিষ্ট অ্যাপটা মনোজিতের মোবাইলে থাকতো না। অর্থাৎ সঞ্জনা, এই ঘটনা ঘটানোর পর এই যে অভিযোগটা উঠেছে, ওই দিন ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তারপরে সিসিটিভি ট্যাম্পার হতে পারে, সিসিটিভির এই ফুটেজ নিয়ে কিছু একটা এমন কিছু ঘটনা ঘটানো হতে পারে মনোজিৎ সেই প্রমাণ, তথ্য প্রমাণ লোপাটের জন্য। এইটাও তদন্তকারীদের নজরে রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ। মনোজিতের এই সিসিটিভি অ্যাক্সেস, এই ইস্যুতে বিরোধীরা কি বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার বক্তব্য শোনাবো আপনাদের। পাশাপাশি শোনাবো বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য। ওই তো কলেজের কর্তৃপক্ষ, ওই তো কলেজের প্রিন্সিপাল, ওর কাছে থাকবে না তো কার কাছে থাকবে? ওই তো কলেজ চালায়। কলেজ কি ওখানকার ভাইস প্রিন্সিপাল চালান নাকি? কলেজে প্রিন্সিপাল নেই। ওই কেন নেই? কারণ ওই তো ডিপ্যাক্ট প্রিন্সিপাল হয়ে আছে। আর প্রিন্সিপালের দরকার কি? ওকে অস্থায়ী কর্মচারী হিসেবে, ঝাড়ুদার হিসেবে ডাকলে হ্যাঁ স্যালারিটা বেঁচে যায়। প্রিন্সিপাল হলে প্রায় 2 লক্ষ টাকা স্যালারি দিতে হবে। তার বদলে একজন উকিল একটা আলিপুর কোর্টে ওকালতি করে, আবার সে এখানে ঝাড়ুদারিও করে। অর্থনৈতিক অবস্থাটাও বোঝা যাচ্ছে বাংলার। হ্যাঁ, তাকে দিয়ে কলেজ চালানো হচ্ছে, ফলে তার হাতেই আছে সবকিছু। এটা আমার অভাব আর কি আছে। গভর্নিং বডি চালায় তৃণমূল নেতারা। তারা তাদের পছন্দ মতো অধ্যাপক অধ্যক্ষকে নিয়োগ করে, বামপন্থী হলে পরেই তাকে বিপদে ফেলার চেষ্টা করে, এবং তারা এই সমস্ত ছাত্র নেতা কাম গুন্ডাদের দ্বারা সবটাই কন্ট্রোল করে। তো বিস্মিত হওয়ার কিছু নেই। আপনি পশ্চিমবঙ্গের বুকে যে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে দেখবেন একই ঘটনা। এখানে মনোজিৎ ঘটিয়ে ফেলেছে, অন্য কোথাও ঘটে থাকলেও প্রকাশ্যে হয়তো আসেনি, কিন্তু এটাই বর্তমান সময় শিক্ষা ব্যবস্থায় তৃণমূলের আধিপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। মনোজিৎরাই কলেজ চালায়। তারা গিয়ে গভর্নিং বডিতে এমএলএ এমপি থাকে, তাদের সঙ্গে কোঅর্ডিনেট করে।